হঠাৎ করে হাসিব ঈশার গালে কিস করে বসে। ঈশা, এই তুমি এটা কি করলে? হাসিব, কেন কিস করলাম তোমাকে? ভালো লাগলো না বুঝি? ঈশা, ঠাস ঠাস, তোর সাহস হয় কিভাবে আমাকে কিস করার? হ্যাঁ, তোর মনে হয় ভয় নেই? হাসিব, আই লাভ ইউ ঈশা, আমি তোমাকে ভালোবাসি। ঈশা, লজ্জা করে না এসব বলতে? তো আজকে তোকে জেলে দেবো আমাকে বিচিং করা। হাসিব, সমস্যা নেই ঈশা, আসলে তোরা ছোট লোকরা এমনি, না জানিস সম্মান করতে আর না পারিস ভালো ব্যবহার করতে। হাসিব, আচ্ছা তুমি যে আমাকে সেই দিন পুলিশের দ্বারা পিটিয়েছ সেটা কি ঠিক হয়েছে? ঈশা, অবশ্যই ঠিক হয়েছে। হাসিব, কাউকে দেখার বিনিময়ে এইভাবে মারতে হয় বুঝি? ঈশা, তো কি করব, আদর করব? হাসিব, শোনো ঈশা, একটা কথা বলি, আমরা সবাই মানুষ, আমাদের সবার একটি করে সুন্দর মন আছে। এখন এই মনে কি কিন্তু সবাইকে ভালো লাগে না? আর আমার তোমাকে ভালো লাগতো কিন্তু কখনো বলি না। কেন বলো না জানো? কারণ আমি একজন গ্যারেজের মেকার আর তুমি কোটিপতির মেয়ে। এই জন্য চুপিসারে তোমাকে দেখতাম শুধুমাত্র। কিন্তু তুমি কি করলে, আমাকে এমন পিটালে যা বলার মতো না। তাই রাগের মাথায় তোমাকে কিস করেছি। আমাকে মাফ করে দিও। আর যদি পুলিশ দিতে চাও দিতে পারো, তবে একটি কথা মাথায় রাখবা, অহংকার অহংকার খুবই খারাপ জিনিস। হাসিবের এই কথাগুলো শুনে ঈশা কেমন যেন নিশ্চিন্ত হয়ে যায়। হাসিব, আচ্ছা যাও, তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না, কথা দিলাম। এইসব শোনার পরে ঈশা চলে যায়। আর এইদিকে হাসিব ভাবতে থাকে, আজ আমি শেষ। এই মেয়ের যে রাগ না জানি কি করে ঘটায়। এইসব চিন্তা করতে করতে কেটেছে কাজ করতে থাকে হাসিব। তো পরের দিন হাসিব লক্ষ্য করে ঈশা তার বাবাকে নিয়ে এই দিকে আসছে। সেটা দেখে হাসিব থরথর করে কাঁপতে থাকে। এই ছেলে আমাদের সঙ্গে এসো। ঈশার বাবা। হাসিব, কেন স্যার? আসলে আমাকে গাড়িটা নষ্ট হয়েছে, এর জন্য তোমার প্রয়োজন এখন। হাসিব, ঠিক আছে স্যার, চলুন। এরপরে হাসিব ঈশার বাবার সঙ্গে সে স্থানে যায় যেখানে গাড়িটা নষ্ট হয়েছে। তো হাসিব ভয়ে বসে গাড়িটা ঠিক করে দিয়ে যেই না আসতে যাবে, এমন সময় ঈশার বাবা বলে, এই ছেলে টাকা নিয়ে যাও। হাসিব, না স্যার, লাগবে না, আপনারা পুলিশ মানুষ। কেন, পুলিশ মানুষের কাছে আর টাকা নেওয়া নিষেধ আছে নাকি? সেদিনের মায়ের ভরে নিচ্ছেন না? হাসিব, আপনাদের গাড়ি ঠিক হয়েছে, আপনারা আসতে পারেন। এই কথাটি বলে হাসিব সেখান থেকে দৌড়ে গ্যারেজে চলে আসে। ঈশা, বাবা, ছেলেটা মনে হয় ভয় পেয়েছে। সেটাই হবে হয়তো। ঈশা, আচ্ছা কলেজে চলো, পরে কোনো একদিন এসে সময় হলে টাকাটা দিয়ে দেব। চলো। এরপরে বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন ঈশা হাসিবের গ্যারেজে চলে আসে। এসে প্রশ্ন করে, ঈশা, এই তুমি এমন কেন? ঈশার কথা শুনে হাসিব পেছনে তাকিয়ে বলে, হাসিব, কেমন আমি? ঈশা, তুমি আমার দিকে তাকাও না কেন? হাসিব, আপনার দিকে তাকিয়ে আমার কি লাভ জানতে পারে? ঈশা, ঈশা, তাহলে আগে তাকাই তো কোন লোভের আশায় শুনি? হাসিব, জানি না। ঈশা, আচ্ছা তোমার পরিবারে কে কে আছে? হাসিব, বাবা মা আমি। ঈশা, সমস্যা নেই, চলে যাবে। হাসিব, কি চলে যাবে বুঝলাম না আমি? ঈশা, এখন বোঝার দরকার নেই, পরে সব বুঝিয়ে বলবো। হাসিব, ভালো। ঈশা, তোমাকে একটা কথা বলতে চাই। হাসিব, হাসিব, জি বলুন, কি বলতে চান? ঈশা, আসলে আমি কয়েকদিন একটা জিনিস অনুভব করলাম, আমি তোমাকে ভালোবাসি। হাসিব, হা হা হা। ঈশা, আমি কি হাসার কথা বলেছি নাকি যে এমনি হাসছো? হাসিব, আপনি আমাকে ভালোবাসেন? এটা হাস্যকর কথা নয় কি? এই কথাটা কেউ বিশ্বাস করবে? ঈশা, কেন করবে না? হাসিব, সেটা আপনি ভালো জানেন আমার থেকে। ঈশা, সত্যি হাসিব, আমি বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। হাসিব, এসে অভিনয় ছাড়ুন, কি বলতে চান সেটা বলুন। ঈশা, আমার মায়ের কসম হাসিব, আমি তোমাকে ভালোবেসে বলেছি, বিশ্বাস করো প্লিজ। হাসিব, আচ্ছা কে আপনি জানেন? ঈশা, না। হাসিব, আমি একটা গ্যারাজের কর্মচারী। আর আপনি কি জানেন? আপনি হলেন পুলিশদারের আদরের একটি দুলালি মেয়ে। আকাশ পাতালের পার্থক্য আমাদের। ঈশা, আমাদের ভালোবাসা দিয়ে এই পার্থক্যটা ভেঙে দেব, শুধুমাত্র আমার হাতটা ধরো একবার। হাসিব, এইসব কল্পনায় মানায়, বাস্তবতা বুঝতে শেখো, এইসব ভালোবাসা ভূত পালিয়ে যাবে। ঈশা, আই লাভ ইউ। হাসিব, হাসিব, এমন করো না। হাসিব, এমন করেন কেন আপনি? ঈশা, তোমাকে আপন করে পেতে চাই আমি, তোমার হাতটা ধরে 1000 বছর বাঁচতে চাই, একটা সুযোগ দাও প্লিজ। হাসিব, আপনার বাবা যদি জানেন আপনার সঙ্গে আমি সম্পর্কে আছি তাহলে আমার কি হবে জানেন? ঈশা, আমি সব কিছু ব্যবস্থা নেব। হাসিব, কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ। ঈশা, বাবা বেশি বাড়াবাড়ি করলে তোমাকে সোজা বিয়ে করে পালিয়ে যাব। হাসিব, আমি যে টাকা কামাই করে নিজের পরিবারের মানুষকে চালাতে পারি না,
আবার আপনাকে কিভাবে চালাবো? ঈশা, সমস্যা নেই, দরকার হলে আমিও কাজ করবো মানুষের বাসায়। হাসিব, এইসব মুখে বলা যায় কিন্তু করা যায় না। ঈশা, আমি বাস্তবেও করে দেখবো তুমি চাইলে। হাসিব, আমার দরকার নেই, প্লিজ এখান থেকে চলে যান আপনি। ঈশা, তুমি যদি আমার সঙ্গে সম্পর্কে না যাও তাহলে আমি আত্মহত্যা করব। হাসিব, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, আমার কিছু করার নেই। ঈশা, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছি, আমার স্বপ্নগুলো প্লিজ সত্যি করার একটা সুযোগ দাও। হাসিব, বড্ড ভালোবেসে ফেলেছি তোমাকে। হাসিব, আমার বাংলা কথা বুঝেন না? ঈশা, আর একবার বলছি, যদি তুমি রাজি না হও এই রাস্তায় চলন্ত গাড়ির নিচে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করব। হাসিব, ঈশা এবার কিন্তু বেশি হচ্ছে। ঈশা, সেদিন বলছিলে না আমাকে ভালোবাসো, আমাকে ভালো লাগে, এখন যখন আমি নিজেই এসে ভালোবাসতে যাচ্ছি তখন দূরে সরাচ্ছ। হাসিব, আপনি চলে যান। ঈশা, ঠিক আছে চলে যাচ্ছি আমি। এই কথাটি বলেই ঈশা রাস্তায় এসে একটা ট্রাক দেখেই